আরামবাগের কালীপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে গেলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, জেলা শাসক মুক্তা আর্য, আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। এদিন কালীপুরের বিভিন্ন জায়গা সহ ত্রাণ শিবির ঘুরে দেখে গেলেন। এ প্রসঙ্গে জেলা শাসক মুক্তা আর্য জানান, স্কুল এবং যেখানে ত্রাণ শিবির রয়েছে সেগুলো খুলে দেওয়া হয়েছে। এফেক্টিভ এলাকাগুলোতে খাবারের ব্যবস্থা এবং যাদের গরু ছাগল রয়েছে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করে দেওয়া হয়েছে সকলের জন্য। কি হচ্ছে তার ফলে এমনি আরামবাগ, গোঘাট, খানাকুল নিচু জায়গা, একটা কড়াইয়ের ভিতর দিকটা যেমন সেই রকম পজিশন, সুতরাং বৃষ্টির জল হলেই এখানেতে জমে। তারপরেতে বাঁকুড়া, ঝাড়খণ্ড এইসব জায়গায় বেশি বৃষ্টি হলে নদীর থেকে জল এই জায়গাতে আসে, যার ফলে সেই জায়গা থেকে জল আসার জন্যে আমাদের আরামবাগের কয়েকটি ওয়ার্ডে জল উঠেছে। ঠিক তেমনি গোঘাট বেশ কিছু পঞ্চায়েতের বেশ কিছু জায়গায় জল উঠেছে, খানাকুলেরও বেশ কিছু জায়গায়। খানাকুলের আমাদের একটা জায়গায় যেটা হচ্ছে বন্দিপুর, সেই বন্দিপুরে পিচ রাস্তার টপকে জল এমনভাবেই নামছে, পাশে একটা শ্মশান ছিল মানে পাকা, সেটাও প্রায় হেলে পড়েছে। তা আমাদের এইটাই যে এই জলটা গড়িয়ে শব্দ খানাকুলের যে জমে ওখানে জলের স্তরটা বাড়বে। তাই মানুষকে আমাদের যে ডিজাস্টার টিম আছে সেই ডিজাস্টার টিমের মধ্য দিয়ে আমরা ওখানে অলরেডি স্পিডবোট, তারপরে যে ডিজাস্টার টিম আমরা খানাকুলে পাঠিয়েছি এবং গোঘাটেরও একটা জায়গায় আমরা পাঠিয়েছি। আর প্রত্যেকটা জায়গাতেই ত্রাণের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে, স্কুলগুলোকে নেওয়া হয়েছে, তারপরে যে যা ফ্লাড সেন্টার আছে সেগুলোকে নেওয়া হয়েছে। তারপরে কিছু কিছু মানুষ রাস্তার ধারে যে সমস্ত পাবলিক বাড়ি আছে সেখানেতেও এদের খাবার দাবার দুপুরে আমরা কমপ্লিট করেছি। আবার রাত্রের খাবার, যদিও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে না, বিদ্যুতের, আমরা খুব সন্তর্পণে বিদ্যুৎগুলোকে মেনটেন করব, কিন্তু প্রত্যেকটা ক্যাম্পে আমরা জেনারেটরের ব্যবস্থা রাখছি যাতে অসুবিধে না হয়, এগুলো আমরা রেখেছি। এবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এই সরকার প্রত্যেকটা বছর যেভাবে মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করে এবং রক্ষা করে, সেই প্রসেসেই সব কিছু চলছে। আমরা এখান থেকে যাব সালেপুর, তারপরে আমরা যাব খানাকুল। যেটা আমাদের যে স্কুল আর এমনি রিলিফ শেল্টার আছে সেই সবগুলো খোলা দেওয়া হয়েছে অ্যাফেক্টেড এলাকাগুলোতে। তার সাথে ওইখানে খাবার ব্যবস্থা যেরকম, আর তার সাথে যেটা হচ্ছে গরু ছাগল আছে তাদেরও ওদের খাবারের ব্যবস্থাটা করিয়ে দেওয়া হয়েছে। মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করে দেওয়া হয়েছে সকলের জন্যই। আরও আমাদের সাথে এইখানে যারা যেইখানে একটু জলমগ্ন এলাকা যেইখানে যেতে পারছে না সেইখানে আলাদা করে বোটের ব্যবস্থাটা রাখা হয়েছে যাতে মানুষ আসা যাওয়াটা করতে পারে। আর বাকি তার সাথে আমাদের মেনলি আমাদের পাম্পগুলোর ব্যবস্থাটা রাখা আছে, এটাই রয়েছে। আর বাকিটা আমাদের আরও যেই রকম পরিস্থিতিটা হবে তার জন্য এসডিআরএফগুলো আমাদের এইখানে প্রায় আমাদের 4টে এসডিআরএফ এই আরামবাগ মহকুমাতে এখন রয়েছেন, যেটা আমাদের সাথে কাজ করছেন। ম্যাডাম, জল কি বাড়ার সম্ভাবনা আছে? কি বাড়ার সম্ভাবনা আছে? দেখা যাচ্ছে যে বাঁধের উপর দিয়ে জল ঢুকছে আরামবাগের 2 নম্বর ওয়ার্ডে, ওই জায়গাটা কি ব্যবস্থা? যেটা হচ্ছে আরামবাগের, যেটা নিয়ে আপনি যা বলেছেন, আমাদের ইরিগেশনের লোকগুলো যারা আছেন তারাই সব জায়গাগুলোতে চেষ্টা করছেন সকালেই, আর আপনারা দেখতেও পাচ্ছেন ওরা সব জায়গা থেকে অ্যাটেন্ড করছেন। যোগাযোগটা কোন কোন জায়গাগুলো বন্ধ হয়েছে? আমরা দেখলাম পুতুলপুর, গোঘাট। এখন যেটা হয়েছে আপনারা জানেন যেইখানে একটু জলটা উঠেছে সেই দিকে আমাদের গোঘাটের দিকে একটু জলটা উঠেছিল, এইদিকে আমাদের কিছুটা এখন যেটা আছে জলটা নামছে খানাকুলের দিকে এটা যাচ্ছে। তো আশা করি আমাদের যে গোঘাট থেকে যেটা যে জলটা উঠেছিল সেটা নেমে, তো তা আমরা সেই ওই দিককার যেরকম ব্যবস্থাটা ছিল হয়ে যাবে। যেহেতু এটা মানে এখন যা মেনলি আমাদের যে ইন্ডিকেশনটা আছে এখন খানাকুলের দিকে জলটা যাবে। চাষের ক্ষতিটা আমাদের অ্যাসেসমেন্টটা চলছে, সেটা আপনাদের জানাবো। এখন অবধি আমাদের কাছে সেরকমের আর নেই, মোটামুটি আমাদের যা ছিল মানে সেই এখন বৃষ্টিটাও আপনারা দেখতে পাচ্ছেন, আকাশটা পরিষ্কার আর ওয়েদারটাও সেরকম আমাদের, তো মোটামুটি আমাদের যা আছে আমরা আশা করছি এই আমাদের জলটা কমার দিকেই। গত 3 দিন ধরে যেভাবে নিম্নচাপের এই প্রবল বৃষ্টি এবং এই বৃষ্টি এবছরের মধ্যে আমাদের আবহাওয়া দপ্তর এবং কৃষি দপ্তরের রেকর্ড অনুসারে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে এই 3 দিনে। সেক্ষেত্রে আমাদের আরামবাগ পৌরসভার প্রায় 10টি ওয়ার্ড এবং আমাদের আরামবাগ পঞ্চায়েত সমিতির এলাকায়
সেখানে প্রায় 7টি গ্রাম পঞ্চায়েত এবং খানাকুলে 8টি গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে জলমগ্ন, এবং গোঘাটেও আমাদের 2টো ব্লকে প্রায় 7টি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন হয়েছে। নিচু এলাকাগুলো সব ডুবে গেছে এবং সেই সব বাড়ি থেকে লোক এনে আমরা স্কুল কলেজ ক্যাম্প করে রাখা হচ্ছে এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় কাউন্সিলর জনপ্রতিনিধিরা সকলে মিলে, এবং পর্যাপ্ত তিরপলের ব্যবস্থা হয়েছে, রাত্রে জেনারেটরের ব্যবস্থা হয়েছে, এবং ঔষধ বা পিএইচির যে জলের ব্যবস্থা এবং নৌকা বা স্পিডবোট তো আমাদের থাকে, সেটাও আমরা রেডি রেখেছি। আমাদের আজকে সকালবেলায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে সকলে গিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে। আমাদের ডিএম ম্যাম, এমপি সাহেব, এমপি ম্যাডাম, আমাদের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়, এক্স-এমএলএ স্বপন সামন্ত, সব কাউন্সিলররা এখানে সকলেই আছেন। এডিএম থেকে আরম্ভ করে জেলা পরিষদের সেক্রেটারি, কর্মাধ্যক্ষ, আমাদের সভাধিপতি, সকলেই আমরা এসেছি যাতে মানুষের কোনো যাতে অসুবিধা না হয়, এটা আমাদের দেখাই কাজ, এবং সুষ্ঠুভাবে যাতে মানুষ তার প্রয়োজনীয় জিনিসটা পায়, সে খাওয়া থেকে তিরপল থেকে বা ত্রাণ সামগ্রিক যাতে সুষ্ঠুভাবে পায় সেটা দেখা। বিজেপি অভিযোগ করছে যে বাঁধগুলো আগে থেকে মেরামত কেন করা হলো না? কেন্দ্র টাকা না দিলে মেরামত করবে কী করে? আমাদের যারা বলছে বিজেপির নেতারা, তাদেরকে বলবেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা বরাদ্দ করতে। ঘাটাল মাস্টার প্ল্যান যদি টাকা বরাদ্দ করে, তাহলে ঘাটাল সাব ডিভিশন আর আরামবাগ সাব ডিভিশন থেকে বন্যাটা চিরতরে উড়ে যাবে। আসল তারা কেন্দ্রীয়ভাবে বিভিন্ন যে 100 দিনের কাজের টাকা, অনেকে ড্রেন পেন আমরা নিকাশি 100 দিনের কাজে করতাম, সেই টাকা তারা বন্ধ করে রেখে দিয়েছে। কেন্দ্রের প্রতিটি প্রকল্পের টাকা বন্ধ, ঘাটাল মাস্টার প্ল্যান তারা দিচ্ছে না, বারবার আবেদন করা হচ্ছে। এবং এই যে জলমগ্ন হয়েছে, এর থেকে কম জলমগ্ন হলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ব্যাপক টান পাঠায় কেন্দ্রীয় সরকার, কিন্তু আমাদের ক্ষেত্রে ঘুরেও তাকায়। এই বিমাতৃসুলভ আচরণ করে আবার আমাদের ওপর দোষ দেয়, এটা অনৈতিক। সেক্ষেত্রে আমাদের রাজ্যে ওরা কি বলছে আমাদের দেখার দরকার নেই। মানুষ, দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের রক্ষা করা এটাই হচ্ছে আমাদের কাজ, এটাই মুখ্যমন্ত্রী শিখিয়েছেন। কেন বিজেপির কোনো কাজ নেই, তারা রাজনীতি করছে বিভিন্ন দিক দিয়ে। এরা রাজনীতি করবে, এটা আমরা দেবো না। আমাদের কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। প্রায় ঘুরেছি, সারা ক্লান্তির ছাপ দেখতেই পাচ্ছেন। সারা রাত আমি তিরপল নিয়ে গেছি, বিডিওদের বলেছি, ডিএম ম্যাডামকে বলেছি, ওনারা তৎক্ষণাৎ পাঠিয়ে দিয়েছে। গিয়ে আমি নিজে গিয়ে সেই এলাকায় তাদের হাতে তুলে দিয়ে এসেছি, নিজে গিয়ে। হ্যাঁ, গ্রামের বাড়ি, আমার বাড়িতেও জল বার করার চেষ্টা, সেটা সার্বিক সবাই, আমরা তো গ্রামের মানুষ, আর বন্যা তো সার্বিক হয়েছে। আমার পাশের বাড়ি যদি ডুবে, আমার বাড়িতেও তো ডুবছে, ওটা কোনো ব্যাপার নয়। কিন্তু এইভাবে মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা, অন্যের বাড়িতেও যেমন জল এসেছে, আমার বাড়িতেও জল এসেছে, আমার মানুষের পাশে থাকার যেমন প্রচেষ্টা চলছে, আবার আমার মাকে বয়স্ক মাকে সুস্থ রাখার জন্য আমরা নিজেরাও জল ভিলিয়াস দিয়ে বার করেছি। কালকে সারা রাত আমার নিজের বাড়িতেও ভিলিয়াস দিয়ে বার করেছি।